ওই কারণে আলেম এটা হচ্ছে জেনারেল একটা ধারণা। শিক্ষিত মানুষ যারা হয়, যারা ভোট সম্বন্ধে কিছুটা বোঝে, তারা বুঝতে পারে একটা রিজিয়নাল পার্টির আমাদের শুধু না, সব জায়গায় হচ্ছে, সর্বত্র হচ্ছে। তো ওরা বলবে, যারা ভোট দিচ্ছে তারা বলবে, আমি বলতে পারবো, আমি তো দিইনি, কাজে আমি বলতে পারবো কি চেঁচায়, প্রচন্ড চেঁচায়। আমি এরকম অত চেঁচাতে আগে কাউকে দেখিনি, শুধু এরকম গলায়। বারাসাতের বুকে বিরোধীদের একটাই দাবি যে এবছর 29টা বারাসাতের মধ্যে যে কটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 29টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। এর কারণ শুধুমাত্র বারাসাতের তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলবেন, আদেও কি বারাসাতের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকোপ যে 29টা ওয়ার্ডে কাকলি ঘোষ দস্তিদারকে হারতে হলো? না না না, ওই কারণে আলেম এটা হচ্ছে জেনারেল একটা ধারণা। শিক্ষিত মানুষ যারা হয়, যারা ভোট সম্বন্ধে কিছুটা বোঝে, তারা বুঝতে পারে একটা রিজিয়নাল পার্টির আমাদের শুধু না, সব জায়গায় হচ্ছে, সর্বত্র হচ্ছে। মানে বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, সব জায়গায় হচ্ছে। সেটা হচ্ছে আমরা যে কোনো একটু শিক্ষিত মানে আরবান এরিয়াতে তারা মনে করে যে যে পার্টিটা সেন্টারে নেই, পাওয়ারে নেই, সেই পার্টিটাকে যদি আমি ভোট দিই তো ওটা ইউজলেস। সেই জন্য তারা এই লোকসভার ক্ষেত্রে তারা কিন্তু কোনো একটা স্ট্রঙ্গার পার্টিকে দেয়, হয় সে কংগ্রেসকে দিতে পারে, যেহেতু কংগ্রেস খুবই উইক এই মুহূর্তে, তাতেও এবার অনেক ভালো রেজাল্ট করেছে, এটা আরবান ভোটে করছে। আর তা না হলে যারা শাসক তাদের দেওয়া ভালো করেন, তারা কাজটা করবে, রিজিয়নাল পার্টি পারবে না। আদেও কি কোনো কাজ হচ্ছে রাজ্যের ক্ষেত্রে? এই যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে আমরা বিজেপির সরকারকে জেতাচ্ছি, তারপরে কি আদেও রাজ্যের ক্ষেত্রে কোনো কাজ? তো ওরা বলবে, যারা ভোট দিচ্ছে তারা বলবে, আমি বলতে পারবো, আমি তো দিইনি, কাজে আমি বলতে পারবো। একদমই, আপনি তো ভোট দেননি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি রিপোলিং এর ব্যবস্থা কিন্তু হয়েছিল এবার, এবং যেই সমস্ত জায়গায় রিপোলিং হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু বিরোধীদের একটাই দাবি, তৃণমূল কংগ্রেস তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোট কেন্দ্রে ভোট দিতে দেয়নি। কম জায়গায় হয়েছে রিপোলিং, কটা জায়গায় হচ্ছে? 4টি জায়গায় হচ্ছে, দ্যাট ইজ নাথিং। এবং আমরা যদি ডায়মন্ড হারবারের দিকে দেখি, সম্প্রতি পাপিয়াদি আমাদের এক ইন্টারভিউতে এসে তিনি ডায়মন্ড হারবারের একটি ছবি দেখিয়েছিলেন, অন ক্যামেরা সেই ছবি দেখানো হয়েছিল দর্শকদের। সেখানে তিনি বলেছিলেন ডায়মন্ড হারবারের দেদার ছাপ্পা চলছে, একজন ছবিতে দেখাই যাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তিনি লিফট চেক করছে এবং তিনি ভোটটা দিচ্ছেন। কতটা সত্যি দাদা এই বিষয়? আমি জানি না, ওর আবিষ্কার, পাপিয়ার আবিষ্কার এটা। এইগুলো আমরা খবর রাখি না, কারণ ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এত বাহিনী দিয়েছে না, ওদের সাংঘাতিক, মনে করেছে একদম ছাপ্পা করতেই দেবে না। সেই সমস্ত বাহিনীটা এত বড় ফেলিয়ার আমি ভাবতেও পাচ্ছি না, মানে আমাদের কল্পনার বাইরে। আমরা যে নন্দীগ্রামের ঘটনা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে নন্দীগ্রামে গিয়ে প্রচার করেছিলেন এবং বলেছিলেন যে যারা ভোট করতে দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তার পরের দিনই নন্দীগ্রাম উত্তপ্ত হলো এবং তোমরা জোগাড় করেছি রিপোর্ট, এরকম শুধুমাত্র বিভিন্ন 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 সংবাদ মাধ্যমে কিন্তু এই কথা এসেছে, ইভেন আমাদের চ্যানেলেও এই লাইভটা ছিল। কি লাইনটা ছিল? লাইনটা বলো এক্স্যাক্টলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছিলেন যে যারা আগেরবার ভোট দিতে দেয়নি, যারা এই লোডশেডিং এর পেছনে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর তারপরেই ঠিক নন্দীগ্রাম উত্তপ্ত হল। হ্যাঁ, তা তো হতে নিতে হবে, যারা করেছে, অন্যায়টা করেছে, তাদের তো ব্যবস্থা নিতেই হবে। কি বিজেপি কর্মীর ওপর মারধর? বিজেপি কর্মী আমাদের অনেককে ডাকছে, ঋতুপর্ণাকেও ডাকলো, কিন্তু আমরা কিছু বলছি না, প্রতিবাদ করছি না। আজকে সকালবেলা আমরা দেখলাম যে ইডির হানা হয়েছে, কলকাতার বুকে ইডির হানা হয়েছে, বেলঘরিয়াতে ইডির হানা। তাই তো বলছি, আমরা কিছু বলছি? কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসকে একবার চাপ চেপে রাখার ব্যবস্থা করে, দমিয়ে রাখা? এইটা খুব সত্যি কথা বলছো, এইটা আমি এগ্রিও করছি, একদম চেপে রাখা হচ্ছে। কারণ কি, একটা রাজ্য সরকার কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কারোর উপর রেড করতে পারে না, কারণ তাদের হাতে থাকে কি না লোকাল পুলিশ, যাদের হাতে লাঠি থাকে, মানে কম্পারিজন করলে। আর ওদের হাতে কি থাকে? সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের ইডি আছে, সিবিআই আছে, মানে ওদের হাতে এলএমজি আছে। তো এলএমজি নিয়ে যারা অ্যাটাক করে, তার এগেনস্টে লাঠি কি করে? আমাদের এখানে এসে কাউকে ইডি রেড করবে, আর আমরা একটা ওরকম ইডিডি বানাবো যে গিয়ে সেন্টারে গিয়ে দিল্লিতে গিয়ে রেড করবে, এটা তো হয় না।
সেই জন্য অসহায় থাকে রাজ্য সরকার, সবসময় যে কোনো রাজ্যেরই অসহায় থাকে। আর ওরা টপে থাকে, ওদের এলএমজি আছে, আমাদের লাঠি আছে। আমরা নিটের ক্ষেত্রে দেখলাম পরীক্ষা ক্যান্সেল করা হলো, দুর্নীতির ছবি দেখা যাচ্ছে, রাতারাতি পরীক্ষা ক্যান্সেল, কি বলবেন স্যার? ওটা বলো তো কি? এই যে আমাদের এখানকার দুর্নীতি নিয়ে এতজনকে অ্যারেস্ট করছে, এত কিছু করছে, আর নিজেরা কতখানি দুর্নীতিগ্রস্ত ভাবত। ভয়ঙ্কর একটা দেশ জোড়া একটা নিটের একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা ভেঙে পড়েছে। তা কাকে দোষ দেবে? বাকি এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে রেলের ক্ষেত্রে যে পরিমাণে সিট দেওয়া হতো, এখন কিন্তু রেলের সেই সিট রাতারাতি অনেকটা পরিমাণে বাড়ানো হয়েছে কয়েকদিনের মধ্যে। কোথাও গিয়ে কি কেন্দ্রীয় সরকার আবারও হাতের মুঠোয় সেই চাকরি যে সংস্থাগুলোকে রেখে দিতেন, এবং যখন দেখছেন পায়ের নিচের মাটি নড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে ছাড়ছেন? সোজা কথা হচ্ছে, পায়ের নিচের মাটিটা নড়ছে কি করে? দুম 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 যে আমরা 29টা পেয়ে গেল, কিন্তু বেড়ে যাচ্ছে আমাদেরটা, ওদেরটা কমে যাচ্ছে, 6টা কমে গেল। এটা কেন হচ্ছে? দুর্নীতির জন্যই তো হচ্ছে, অপদার্থতার জন্য হচ্ছে, সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা সম্প্রতি একটু অভিনয় জগতের দিকে আসি। আমরা সম্প্রতি দেখেছিলাম যে অভিনেতা সোহমের যে ঘটনা আমরা দেখলাম, সোহমের শুটিং প্লেসে গিয়ে, যেখানে কিনা একজন অভিনেতা যেখানে শুটিং এ যাচ্ছেন, সেখানে টোটাল দায়িত্বটা তার ম্যানেজমেন্টের থাকে, সেখানে গিয়ে অভিনেতা নিজে হোটেল মালিকের সঙ্গে দুর্ব্যবহার করলেন, কি বলবেন স্যার? ঠিক করা উচিত, এবং তার জন্য সরি বলে দিয়েছে, মাপছে। মেজাজ হারানোটা কি এখন অভিনেতা আর নেতাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, শুভেন্দুকে দেখলে তো তাই মনে হয়, সাংঘাতিক মেজাজ হারায়, কি চেঁচায়, প্রচন্ড চেঁচায়। আমি এরম অত চেঁচাতে আগে কাউকে দেখিয়ে দিই, শুভেন্দু এরম গলায় চেঁচা। তারপরে একটুখানি সাকসেসফুল না হওয়ার জন্য চুপসে গেছে, এই আর কি। আচ্ছা, আমরা শুভেন্দু অধিকারীর কথা যখন আসলোই আমরা দেখলাম যে দিলীপ ঘোষের কথাতেও কিন্তু একটু দ্বিমত দেখা যাচ্ছে, দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, কি বলবেন এই বিষয়ে? তো হারিয়েছে ওরা, দিলীপ ঘোষকে তো পলিসি করে হারিয়েছে। ও যেখানে সবচেয়ে সাকসেসফুল ছিল সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা আনকা জায়গায় বসিয়ে দিয়েছে, হেরে গেছে। আর এমন এমন লোকের কাছে হারছে যেগুলো অদ্ভুত লাগছে আমাদের নিজেদের ভাবতে, যে একটা প্লেয়ার, কবেকার প্লেয়ার, তার নাম এখন বোধহয় ওরা এমনিতে কেউ জানেও না, কাউচে লেখালে কি হয়, সে হারিয়ে দিচ্ছে। কি উইক ওর পপুলারিটিটা। সে পপুলারিটি যদি থাকতো তো ওইখানে থাকতো, আর সেটা ওর পার্টির লোকেরা ইচ্ছে করে করেছে। অন্তর্দ্বন্দ্বের চূড়ান্ত।